वालेकुम सलाम। भैया, Sure. are are you comfortable in Bengali? I think you are a Bengali person. হ্যাঁ, আপনি বাংলায় কথা বলতে পারেন, অসুবিধা নাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বুঝেছি যে এটা হিসাবে। আচ্ছা, তো আমরা একটা অ্যাপ পাবলিশ করেছিলাম। হ্যাঁ, হ্যাঁ। ওকে, হু, হু। এটা আমার স্টার্ট আপ, ঠিক আছে, রিচ অন। অ্যান্ড উই মেক এআই ইমপ্লিমেন্টেশন সামথিং, মানে এআই নিয়েই কাজ হচ্ছে এটার মধ্যে, ঠিক আছে, এআই এর ফিচার্স আছে টোটালি, ঠিক আছে। তো এই জিনিসটা আমি প্রথম আপলোড করি 26 জুন, আই থিঙ্ক, ঠিক আছে। তো এটা হু, হু। একদিনের মধ্যে রিজেক্ট হয়ে যায়। তো আমি আপনাকে স্ক্রিনশট পাঠিয়েছি, ফের আবারও আপলোড করা হয়, ঠিক আছে। কিন্তু এখানে আমার প্রিভিউ, মানে যখনই আপলোড করছি, প্রথম তো নিউ রিলিজ থেকে আমি এএবি বান্ডেল দিয়ে দিচ্ছি, এএবি ফাইলটা। হু, হু। তাছাড়া যখনই মানে ওখান থেকে আবার চলে আসছে প্রিভিউ অ্যান্ড কন্টিনিউ, ক্রিয়েট আ নিউ বান্ডেল, ক্রিয়েট আ নিউ রিলিজ। আর তারপরেই আবার চলে আসে প্রিভিউ এন্ড কন্টিনিউ, প্রিভিউ এন্ড কন্টিনিউতে আবারই যখন বান্ডেল চাইছে, তখন মানে এডিট রিলিজ থেকে করা যাচ্ছে। প্রিভিউ এন্ড কন্টিনিউর পরে কি করতে হবে ওটা করতে পারছি না আমি আর। আর প্রিভিউ এন্ড কন্টিনিউতে এডিট রিলিজ যে অপশনটা আছে, ওখান থেকে যখনই আবার বান্ডেল দিচ্ছি, সেটা আর নিচ্ছে না। কেন কি আমাদের অলরেডি একটা মানে যে সাইনিং কি দিয়ে করা আছে, সেই কিটা অলরেডি নিয়ে নিয়েছে, বা ভার্সন ভার্সন লোড খাচ্ছে না অলরেডি যে ভার্সনটা দেওয়া আছে, ঠিক আছে। তো এই এই প্রবলেমটা ফেস করছি, ঠিক আছে। তো এখন ইন্টারনাল টেস্টিং এ দেখাচ্ছে, তো কি করা যায় এখন, জিনিসটা ইন্টারনাল টেস্টিংটা কি করে করতে হবে বা কি, এই জিনিসটা আমি বুঝতে পারছি না। তো যদি একটু হেল্প করতেন। আচ্ছা, আপনার অ্যাপ কি রিজেক্ট হয়ে গেছে? প্রথমবার এক রিজেক্ট হয়ে গিয়েছে। এটা মেইনলি আপনার ক্লোজ টেস্টিং এ দিতে হবে। যদি আপনি অ্যাপটা আপলোড করে থাকেন ইন্টারনাল টেস্টিং এ, তো সেই অ্যাপটায় হুম আপনি হুম। সেটা ক্লোজ টেস্টিং এ নিতে পারবেন। ক্লোজ টেস্টিং এটা কি করে করা যাবে? আপনার সাথে কি কম্পিউটার আছে? হুম, আছে। ও, আসলে আপনি কম্পিউটারের স্ক্রিন ল্যাপটপ। শেয়ার করতে পারেন। ওকে, 1 মিনিট। তো আমি এটা কল ফোন থেকে ধরা, ঠিক আছে। তো আমি ল্যাপটপ থেকে যদি আপনাকে কল করি, আচ্ছা, ঠিক আছে। তো মিনিট। হুম। হ্যাঁ। হ্যালো। হ্যাঁ। হ্যাঁ ভাইয়া, আমি স্ক্রিন শেয়ার হ্যাঁ, আপনি করতে পারি। স্ক্রিন শেয়ার করতে পারেন। এটা রিজেক্ট হয়েছে। হুম, হুম। আহ, এটা রিজেক্টের কারণটা আমি দেখিয়ে দিই, ঠিক আছে। এই সিরিজে তো ভালো থেকে ক্লোজ টেস্টিং আলফা, এটা তো না, এই দেখো। এটা ফ্যামিলি পলিসির কোনো প্রবলেম ছিল, তো সেটার কারণে রিজেক্ট হয়েছে। এই ফ্যামিলি পলিসি রিকোয়ারমেন্টস রিজেক্টেড অন জুন 25। আচ্ছা। তো আমি অ্যাপিল পাঠিয়েছিলাম, ঠিক আছে। তো এই প্রবলেমটা দেখা যায় প্রথমে। তারপরে আমি এইটা করি, ঠিক আছে, এই জিনিসটা। তো এই জিনিসটা একই আমার অ্যাপ? ইয়ে সেম অ্যাপ? ম্যাচ, হ্যাঁ সেম অ্যাপ, সেম অ্যাপ কিন্তু এতবার আপলোড ভার্সনটাকে করে চেঞ্জ করি। ফেলছেন? আমি আবারও আপলোড করেছিলাম, ঠিক আছে, এটাতেও প্রবলেম দিচ্ছে বলে আমি আবারও আপলোড করেছিলাম এখানটায়, ভার্সন যে নিচ্ছে না। প্রবলেম মানে দেবে মেইনলি সে প্রবলেমটাকে আপনাকে সলভ করতে হবে, তাছাড়া যে কয়বার আপলোড করবেন সে কয়বারই রিজেক্ট হবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তো এটাতেই কি আমার মানে, না না, এবি ফাইলটাই কিন্তু আমার কি চেঞ্জ করা, প্যাকেজ নেম চেঞ্জ করা। বুঝতে পারছি আপনার মেইনলি অ্যাপের যে প্রবলেমটা হচ্ছে ওই প্রবলেমটা সলভ না করা পর্যন্ত আপনি যতবার অ্যাপ আপলোড করবেন ততবারই সেম সমস্যা দেখা দেবে যাবে। বুঝতে পারছেন? অ্যাপে মানে অ্যাপে যেই প্রবলেম, বলতে গেলে অ্যাপে কি কি প্রবলেম থাকতে পারে যদি একটু জানতে পারি। অ্যাপ এরকম। আপনার হচ্ছে যে অ্যাপের যে পলিসি আপনার এই পলিসি অনুযায়ী যে কারণে রিজেক্ট হয়েছে সেই জিনিসটা আগে সলভ করতে হবে। হ্যাঁ, ওটা 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 আমি ওই জন্যই আমার নতুন করা, ওখানে আমি চেঞ্জ করতে পারছি না। এখানে ভাইয়া, এখানে আমি চেঞ্জ করতে পারছি না, ঠিক আছে, কেন কি এইগুলো তো ক্লোজ হয়ে গিয়েছে, আমি চেঞ্জ করতে পারছি না। তো পলিসি বলতে গেলে ওখানে আমার ছিল 13 থেকে, মানে একটা না, সরি, আচ্ছা, হ্যাঁ আপনি লাস্ট যেটা চাইল্ড আপলোড মানে করছেন ওইটা দেখেন, ওইটাতে কি সমস্যা হচ্ছে বলেন। এটা হুম। এটা ইন্টারনাল টেস্টিং এ আছে এখন, সবকিছু নিয়ে নিচ্ছে, কিন্তু এখানে প্রিভিউ এন্ড কন্টিনিউ করে রেখেছি, এই দুটো সেকশন কি হবে?
হ্যাঁ, প্রিভিউ অ্যান্ড কনফার্ম এর রিলিজে ক্লিক করেন। হুম স্ক্রল ডাউন করেন। এই বারটা হুম আপনি একটু হচ্ছে হাইড করেন, এই যে স্টপ শেয়ারিং এইখান থেকে হুম বারটা রাইট সাইডে হাইড করেন। হ্যাঁ, হুম। ডান সাইড থেকে এডিট রিলিজে ক্লিক করেন। ডান সাইডে এটা এডিট হ্যাঁ, রিলিজ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হুম। স্ক্রল ডাউন করেন, অ্যাড ফ্রম লাইব্রেরিতে ক্লিক করেন। ফ্রম লাইব্রেরি। হুম, ওটা সিলেক্ট করেন, আচ্ছা আচ্ছা। রিলিজে ক্লিক অ্যাড টু করেন। রিলিজ। হুম, হ্যান্ড সেভ করেন। এইটা সেভ করেন, নেক্সট করেন, আর কিছু করতে হবে না। হ্যাঁ, নেক্সট। নেক্সট, তাই তো? হুম, একদম। এখন কি সমস্যা দেখা দিচ্ছে? ইররটা দেখেন তো, ইররটা দেখেন। আচ্ছা, এবার হুম, all developer requesting access to the photo and video animation are হুম, required to tell বুঝছি। developer about তো the code এইখানে গো টু functionality. ডিক্লারেশনে যাবেন, গিয়ে হুম আপনি হচ্ছে এই যে পারমিশন কি জন্য ইউজ করতেছেন বা কেন হুম। এগুলা সেভ, এইটা সেভ, এই জিনিসটা আপনাকে এখানে লিখে দিতে হবে। এখানে লিখে দেবো, তাই তো? হ্যাঁ, ইমেজ কি তো জন্য আপনি এই ইউজ জিনিসটা আমি করতেছেন। চ্যাট জিপিটিতে দিয়ে আমি যদি একটা প্রম্পট দিয়ে দিই, হ্যাঁ, দিতে পারেন, কেন ইউজ অসুবিধা করছি, নাই। একদম। এখন এআই এসে মানুষ আর চিন্তা ভাবনা করাই কমাই দিয়েছে। হুম। একটু মানে কি হয়, ফাস্ট ফরওয়ার্ড হয় জিনিসগুলো, আর কিছু না। ঠিক হ্যাঁ, আছে। তা তো অবশ্যই একটু নিজেকে চিন্তা করতে হয়, সেই সময়টা আর লাগতেছে না, এই আর কি। আমরা এই অ্যাপটা যে বানিয়েছি, এটা ইয়ের থেকে, রিয়াক্ট নেটিভ থেকে তৈরি হয়েছে। আচ্ছা, রিয়েক্ট নেটিভ রিয়াক্ট নেটিভ আর নোড এক্সপো। জিএস এর। হ্যাঁ, এক্সপো এক্সপো আচ্ছা, এনভায়রনমেন্টে ব্যাকএন্ড ক্রিয়েট করা নোড হয়েছে। নোড জেএস দিয়ে ব্যাকএন্ড, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, নোড এক্সপ্রেস জিএস দিয়ে। এক্সপ্রেস আর মানে এক্সপ্রেস যতটা জেএস ইউজ যতটা করছেন নাকি? না না, নোড জিএস ইউজ করেছি আমরা। উম, এক্সপ্রেস জিএস ইউজ করিনি। আর আমাদের এখানে মেন ইস্যু মানে এখনো প্রিভিউ এন্ড কন্টিনিউটা নিল না ভাইয়া। ডেভেলপার কি আপনি? ডেভেলপার আমরা তিনজনে ছিলাম। আহ, বুঝতে পারছি। আমার মেনলি ডেপথ নেই, ঠিক আছে, মানে ব্যাক এন্ডে ডেপথটা একটু কম আছে। আচ্ছা, নেক্সট এই ক্লিক করেন। জিনিসটাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন সেভ করেন। আচ্ছা, এটা চলে গিয়েছে। হুম, গো টু ওভারভিউ। হুম, হুম, হুম। ওয়ান ইস্যু ফাউন্ড। কমপ্লিট ডিক্লারেশনে ক্লিক করেন, ইয়েস করেন। আপনি কি অ্যাড ইউজ করতেছেন, অ্যাডমোব অ্যাড বা সামথিং লাইক দ্যাট? রাইট নাও কোনো অ্যাড নেই আমার অ্যাপে, কিন্তু তাহলে আমরা পরে আপাতত নিয়ে নো আসবো। করে ফেলেন, নো দিয়ে দেন, তাহলে হবে। হ্যাঁ। সেভ করেন, save। এখন সেন্ড করেন। সেন্ড 11 চেঞ্জেস ফর রিভিউ। Even changes for review, okay? Then changes for review. হ্যাঁ, হয়ে গেছে আপনার। এটা এখন হচ্ছে রিভিউ হবে, রিভিউ হওয়ার পর আপনাকে টেস্ট করতে হবে 14 দিন। এবারে এই টেস্টিং এর যে জিনিসটা ভাইয়া, এই হুম, জিনিসটা কিরকম কি ইয়ে থাকে একটু যদি আমি জানতে পারতাম, ঠিক আছে? ইন্টারনাল টেস্টিংটা হয় কি করে?
আপনাকে 12 জনকে আপনার অ্যাপের লিংক দিতে হবে, 12 জন আপনার টেস্ট করবে 12 14 জনকে দিন আমরা ধরে। লিঙ্ক দিয়ে রেখে দিয়েছি ভাইয়া, মানে আমার টিমেরই 12 জন আছে যারা। তো এই লিঙ্কটা কি শুধু আমাদের টেস্টারই ইউজ করতে পারবে প্রথমত? আচ্ছা আচ্ছা। আর এটা আমরা কি মানে গুগল প্লে স্টোরে আমি দেখতে পাবো তো জিনিসটা হ্যাঁ, যখন যখন টেস্টিং? হচ্ছে টেস্টিং শুরু করবেন তখন আপনি গুগল প্লে স্টোর থেকে অ্যাপটাকে ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা, অন্য কেউ ডাউনলোড করতে পারবে কি শুধু ওই তার টেস্টার গুলো যাদের তার নাম? মেইল যদি দেন তাহলে সেও পারবে, যার যার মেইল দেওয়া থাকবে শুধুমাত্র তারাই ইনস্টল করতে পারবে। আচ্ছা, আমি এটা চেঞ্জেসও করতে পারবো তাহলে পরে হ্যাঁ, টেস্টারে এক্সট্রা? থ্যাংক যে ইউ, কোনো থ্যাংক ইউ, সময়। খুব ধন্যবাদ ভাইয়া। ওকে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, আমি আপনার নাম্বার সেভ করে রাখবো। ঠিক আছে, খুবই ইয়ে হলো, আমার হেল্প হলো জিনিসটা। ওকে ভাইয়া। আপনি ঢাকা থেকে নাকি? হ্যাঁ, ঢাকা থেকে। আচ্ছা, আমি কলকাতা থেকে। যে কোনো সমস্যা হলে জানাইতে পারেন, অসুবিধা নেই। থ্যাংক ইউ ভাইয়া। হুম।